খালে করে মনে করেন ফোরে তাও কি রমজান মাস আইলে 1 মাস সুন্দর করে গিলা বাঁধি এটাকে উপরে যে রাখছে আজকে বাসায় যায় দেখেন এমন ভাবে ধুলাবালি এটার মধ্যে দেখবেন যে এটা গিলাফও দেখা যায় না, ঠিক কিনা বলেন? তো আপনাকে আমাকে রাসূল বলেছে আমি বিদায় হয়ে যাব, কিন্তু তোমাদের জন্য চলার জন্য দিক নির্দেশনা হিসেবে আমি কোরআন রেখে গেলাম। এই কোরআনের পথে চলো। কোরআন যেভাবে বলে, আর কোরআনের পথ কোনটা আমি তো চিনি না, আমি তো কোরআনেই পড়তে জানি না, ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ জানে যে শাস্তি হবে, তাই শাস্তি যেন না হয়। আল্লাহ আদরের বান্দারে ওই দিক দিয়ে আবার গোপনে জানাইয়া দিলে দেখেন আল্লাহ কই বান্দা শয়তানের পথে তোমরা যাইও না, ইনসুফুসুফু হতে সুবহানাল্লাহ বলেন না? ও আদরের বান্দা আমি আল্লাহর সমস্ত ভালোবাসাটুকু আমি উজাড় করে তোমাদেরকে দিয়েছি, একমাত্র প্রেমের কারণে আমি তোমাদেরকে বানাইলাম। 18,000 সৃষ্টি, 18,000 মাখলুকাতের মধ্যে এই মানুষ জাতির আমি যতটা ভালোবাসি, বাকি 17,999 সৃষ্টিকে এর 10 ভাগের 1 ভাগ ভালো আমি বাসি না। আল্লাহু আকবার বলেন। আপনার বান্দা মায়ার বান্দা জাহান্নামে যাবে, শাস্তি পাবে। আল্লাহ বলে এটা আমি চাই না। এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছে সাবধান, খবরদার এদিকে যাইও না, শয়তানের পথ অনুসরণ করিও না। আল্লাহ যদি করি কি হবে? শয়তানের পথ যদি অনুসরণ করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কারণ শয়তান তোমাকে মনের ভিতরে সাময়িকভাবে একটু আনন্দের জন্য তোমাকে জেনা করাবে, সাময়িকভাবে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গিয়েছ, ওখানে তোমাকে একদিন এনজয় করার জন্য মদের আসরে বসাবে। কথা বল, একটা ছেলে মদ্যপানকারী হয়ে মায়ের পেট থেকে আসে না, যদি এরকম কেউ আসে থাকে মার ফেরত তো করে ওয়া ওয়া না করে আরেকটা মতো তো হয়ে না কেউ বলেন। এই জন্য কে যেন এক গান লিখেছে, আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, ভালো ছিলাম শিশুকাল, মায়েরই দুধের মতো আমার জীবন ছিল নির্ভেজাল। তাহলে ভাই এখন ভেজাল আসলো কোত্থেকে? ভেজাল অ্যাড হলো কেন? আসুন বিবেক দিয়ে ভেজালগুলা খুঁজি, স্ক্যানার করি, সার্চ দিয়ে সকল ভেজালগুলা ভাইরাস মনে করে আমি ডিলিট করি। আমার জীবনের মধ্যে রাসূলের পাকের আদর্শকে আমি অ্যাড করে ফেলি, আমার জীবনকে মুস্তাফার আদর্শে রাঙিয়ে দেই। আপনি দুনিয়া থেকে আল্লাহর ওলি হবেন। আল্লাহ 17,999টা সৃষ্টি আমাদের সেবা করবে, আপনার খেদমত করবে। আপনি জমিনে হাঁটবেন, আপনার পায়ের নিচে কোনো পিপিলিকা পড়ে যায় কিনা আপনার কদম পড়ার আগে আল্লাহ জানিয়ে দিবে, পিপিলিকা সবাই সরে যা, আমার বান্দা একটু হাঁটতে বের হয়েছে, এখানে কদম রাখবে, পায়ের নিচে পড়লে তোরা 2-3 কোটি শেষ হয়ে যাবে, সব তাড়াতাড়ি সবাই সরে যায়, আপনার কদম রাখার জন্য জায়গা করে দেয়। আল্লাহর কদম হয় আপনার। এত নাদান হয়ে গেলাম, আল্লাহর বিধান থেকে দূরে সরে গেলাম, আর তবে আপনার আমার লজ্জা হবে, লজ্জা হওয়া উচিত। তার হাত তুলে ঠিক কিনা বলেন? এখানে আসার পূর্বেও আল্লাহর দেয়া নিয়ামত রিজিক খেয়ে পেটটা ভরে এসেছেন, ক্ষুধা জ্বালা সইতে পারেন না, এই যে খাইলেন এই আহার ব্যবস্থা করে দিয়েছে কি মালিক, কিন্তু ঠিকই আপনাকে খাওয়াইছে, কিন্তু বিনিময়ে মালিক বলছে আমাকে একটা সেজদা দে, আমাকে একটা সেজদা দে। কল্যাণের জন্য, একটু কল্যাণের জন্য বান্দা তোরা আসলে আমার ভালো লাগে, আমার আদর লাগে, তোদের অপরাধগুলো আমি মুছে মুছে মাফ করে দিই, আদর করে তোরা নিষ্পাপ করে মসজিদ থেকে বের করি। মুসলমান পরিচয় আমাদের, মসজিদের সাথে মুসলমানের সাথে সম্পর্ক নেই, আছে না নাই? তাহলে বলেন নিজের দোষেই তো নিজে দোষী। এই জন্য আমার মন অভিযোগ করে, আপনাদের মন অভিযোগ করে, হুজুর একটু দোয়া চাই, এই বিপদ ওই বিপদ, এটা ওইটা যায় না। শুনেন, মন বাদী হয়ে একজনকে বলেছে, তাইলে এই সমস্ত কিছুর মালিক কিন্তু কে? আপনি আল্লাহর কানুন থেকে সরে যাওয়ার কারণে এই ক্ষতিগ্রস্ততার মধ্যে আপনি পতিত হয়েছেন। এখন আপনি এটা সমাধানের জন্য দোয়া চাইতে গেছেন, এটা দোয়ার বিষয় নয়, এটা সংশোধনের বিষয়। দোয়া আপনাকে রাস্তা বাতিয়ে দিবে, দোয়া আপনাকে মনে ওই রকম একটা আগ্রহ সৃষ্টি করবে। আল্লাহ বলে বান্দা তুমি আমার দিকে আগাও 1 কদম, আমি তোমাকে আদর করে, তুমি যে আমার দিকে আসতে চাও, আসতে চাইতেছ। দেখেন ছোট্ট বাচ্চা যখন নতুন করে 1 কদম 2 কদম হাঁটে, এই মা বাবা আগের থেকে হাত পাইতে দাঁড়াইছে, আসো আসো বাবা আসো, পরে যেতে লাগে ঠাস করে। বলেন মা বাবার আদর দয়া বেশি না আমার আল্লাহর বেশি?
আর কেমনে বুঝাইতাম, আপনারা সামনে কিতাব পুস্তক লই আইলে হয়তো বুঝাইতাম। এ মনে করেন এটার মধ্যে কি নিলাম সবাই দেখছেন না, এখানে আঙ্গুলটা চুবাইলাম, দেখেন এখানে একটা ফোঁটা আছে, দেখেন একটু পরে হয়তো পড়বে, এভাবে যন্ত্রতে কিছুক্ষণ পরে একটা ফোঁটা না। দেখেন আমার আল্লাহর দয়া, এটা এমন এক দয়া, এটা হলো কি আটলান্টিক মহাসাগর, এটার কোনো লিমিটেশনের কোনো ইয়ে নাই, এটার কোনো লিমিট নেই। আল্লাহর দয়া অপরিসীম। আমার আল্লাহ যেমন রহিম রহমান, আল্লাহর দয়াও এরকম অপরিসীম দয়া। এবার এই যে আঙুলটা মনে করেন ওখান থেকে তোলার পরে এক ফোঁটা পরিমাণ এখানে পানি আছে না, এর মনে করেন বুঝার জন্য হাজার হাজার ভাগের এক ভাগ মায়া আল্লাহ মা বাবাকে তার সন্তানের জন্য দান করছে। আর গোটা সমুদ্রের পানি কতটুকু আল্লাহ জানে। সকল মায়াগুলো আমার আল্লাহ কার জন্য জানেন? আমাদের জন্য। সুবহানাল্লাহ বাড়ির দেবে আরো জোরে বলেন। তাহলে চিন্তা করেন মা সন্তানের জন্য কত টান আছে না নাই? সন্তান অসুস্থ, রাত্রবেলায় মা জাগ্রত বসে আছে, সন্তান পেটে আছে, সন্তানের সুখের কথা চিন্তা করে মার আজকে একটু এই তরকারি খাইতে মনে চাইছে, কিন্তু না, বাচ্চার অসুবিধা হবে, অনেক খাবার বাইসা খাইতে হয়েছে, তারপরে ঘুমাইতে পারে নাই, পেটে ব্যথা, এই রোগ সেই রোগ, কত কষ্ট করে, ঠিক কিনা বলেন? তারপরে একজন মা যখন সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য প্রসব বেদনা ওঠে, তখন ওই মা বলতে পারবে, যেই মা সন্তানের মা হয়েছে, যেই মা সন্তান জন্ম দিতে পারে নাই, প্রসব বেদনা কাহাকে বলে, ওই মা বলতে পারবে না। এত ত্যাগ, এত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করে, এত মায়া, এত ভালোবাসা, এটা হলো বিন্দু মাত্র আল্লাহর দয়া। বিন্দু মাত্র মায়ার কারণে যদি এত আদর মা বাবা তার সন্তানকে করে থাকে, তাহলে এই বিন্দুটা যে সমুদ্র থেকে আল্লাহ দান করেছে, এই সমুদ্রটা শুধু মহাসমুদ্রের মধ্যে হাজার হাজার কোটি কোটি, কত কোটি আল্লাহ ভালো জানে, এত মায়া আল্লাহ আল্লাহর বান্দার জন্য রেখেছে যে, তো বলেন বান্দার জন্য আল্লাহর টান মায়া মা বাবার চাইতে কম না বেশি? আরো জোরে বলেন, আরো বেশি। এজন্য আল্লাহ বলে না তাকলা তুমি রাহমাতিল্লাহ, আমার আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমার রহমত থেকে ফিরে যায় না। তাহলে আমি বলবো জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি একটু বিচার করে দেখেন, ডানে বামে সামনে পিছনে সর্বদিকেই আপনি কোনো না কোনো অপরাধের মধ্যে লিপ্ত আছেন, আপনি হারামের মধ্যে লিপ্ত আছেন, আপনি সমস্ত অপরাধের সাথে লিপ্ত হয়ে গিয়েছেন। হয় বন্ধু বান্ধবের ফান্দে পড়ে, না হয় নফসের তাড়নায় পড়ে, অথবা অভাবের তাড়নায় পড়ে, ঠিক কিনা?